দর্শক, আমরা ঈদযাত্রার খবর জানবো। এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরাফাত, ঈদযাত্রাকে সামনে রেখে সেখানকার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? কোনো ভোগান্তি এখন পর্যন্ত যাত্রীরা পোহাচ্ছেন কিনা? পরে এক লঞ্চ ছেড়ে যাচ্ছে, দেখছেন যে চরফ্যাশনগামী ফারহান 6 এই এমভি ফারহান 6 লঞ্চটি এখন ছেড়ে যাবে। এই কেবলমাত্র কিছুক্ষণ আগে চরফ্যাশনের আরও একটি লঞ্চ ছেড়ে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে শুধু চরফ্যাশন বা বরিশালের বিভিন্ন লঞ্চই না, বিভিন্ন গন্তব্যে অর্থাৎ দক্ষিণ বাংলার বিভিন্ন গন্তব্যের লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে এবং আমরা এই ধারাবাহিকতা দেখতে পেয়েছি সন্ধ্যার পর থেকেই। এই যে লঞ্চগুলো ছেড়ে যাওয়া এবং যে পরিমাণ যাত্রী রয়েছে সেটিকে ঠিক ঈদের ঘরমুখী মানুষের ভিড় বলছেন না লঞ্চ যাত্রীরা, যদিও স্বাভাবিক সময়ের তুলনায় অনেকটাই বেশি যাত্রী আমরা দেখতে পেয়েছি। সন্ধ্যার পর থেকে অনেকে বিকেল থেকে এখানে এসে লঞ্চগুলোতে অপেক্ষা করছিলেন, ইফতার করেছেন, মাগরিবের নামাজ পড়েছেন, অনেকে তারাবিও পড়ছেন লঞ্চগুলোতে। এই যে সুবিধাগুলো যে আপনি লঞ্চে নিজের মতো করে যেতে পারছেন, নিজের মতো করে থাকতে পারছেন, এই সুবিধার কারণেই আসলে দক্ষিণবঙ্গের মানুষ পদ্মা সেতু হওয়ার পরেও এখনও লঞ্চ নির্ভরতা কাটিয়ে উঠতে পারেননি বা কাটিয়ে উঠতে চাননি। যদিও মালিকপক্ষ বলছে যে তারা চেষ্টা করছেন লঞ্চের যে সেই পুরনো ঐতিহ্য সেটি ধরে রাখতে। যদিও পদ্মা সেতু হয়ে যাওয়ার পর আসলে লঞ্চ ব্যবসায় কিছুটা বাধা পড়েছে বলতে হবে এবং কিছুটা ঢাল চলছে এবং এই অবস্থা কাটিয়ে উঠতে তারা কিন্তু সর্বতভাবে চেষ্টা করছেন, নতুন নতুন লঞ্চ নামাচ্ছেন এবং এবার যেটি তারা ঈদে উপলক্ষে অন্যান্য বার তো বাড়তি ভাড়া নেন, এবার কিছুটা ভাড়া কমিয়ে এনেছেন। যদিও আসলে উল্টো অভিযোগও রয়েছে যাত্রীরা বলছেন যে অনেকে যখন সকালে এসে লঞ্চগুলো ভেড়ে তখনই ডেকগুলোতে চাদর বিছিয়ে রাখেন লঞ্চের কর্মচারীরা এবং তারা সেই চাদরটি আসলে যেটি ভাড়া, ডেকের যে ভাড়া তার থেকে আরও অনেক বেশি দ্বিগুণ মূল্যে তারা সেই চাদরের জায়গাটি বিক্রি করেন। তারা বলেন যে এটি আসলে অন্য কোনো যাত্রী দখল করে রেখেছেন, এমনটি আসলে তারা প্রকাশ করেন। কিন্তু এটি সব লঞ্চে যে হয় তা বলছি না, তবে এমন অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। তো এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চলছে বিভিন্ন লঞ্চ ছেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন গন্তব্যে। তবে লঞ্চ মালিকরা প্রত্যাশা করছেন আগামীকাল গার্মেন্টসগুলো ছুটি হওয়ার পর থেকে হয়তো ঈদে ঘরমুখী মানুষের যে আসল ভিড় এই সদরঘাট লঞ্চ টার্মিনালে সেটি হয়তো দেখা যাবে। তো এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ।